স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4-এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টটা পাস কোর্সে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করব, অর্থাৎ পরীক্ষার আগের মুহূর্তে এই কয়েক ঘন্টা তোমরা কোন প্রশ্নগুলোকে গুরুত্ব সহকারে পড়বে সেটা নিয়েই আজকের আলোচনা। আরেকটা বিষয় তোমাদের এখানে বলবো যে তোমরা দেখছো যে এবছর কোয়েশ্চেন পেপার একটু তুলনামূলকভাবে কঠিন হচ্ছে অন্যান্য বছরগুলির তুলনায়, কারণ প্রিভিয়াস ইয়ার্সের কোয়েশ্চেন পেপার থেকে সমস্ত প্রশ্ন কিন্তু কমন আসছে না, কিছু প্রশ্ন কিন্তু নতুন থাকছে। সেক্ষেত্রে তোমাদের করণীয় কি, সমস্ত বিষয় আজকের ক্লাসে আলোচনা করব। প্রথমে তোমাদের সাজেশনটা আলোচনা করছি, মনোযোগ সহকারে শুনবে। অর্থাৎ তোমাদের আমি 10 নম্বর এবং 5 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো প্রথমে বলছি, মনোযোগ সহকারে শোনো। তার আগে আরেকটা বিষয় তোমাদের মনে করাবো যে তোমাদের যে কোয়েশ্চেন পেপার হয় সেখানে 1 নম্বরের প্রশ্ন থাকে 15টা, সেটাই কোনো অর্থ থাকে না, সেটা তো লিখতেই হবে। আর তোমাদের তারপরেই থাকে 5 নম্বরের প্রশ্ন। 5 নম্বরের প্রশ্ন তোমাদের অ্যান্সার করতে হয় 4টে, অর্থাৎ 20 নম্বর। সেক্ষেত্রে 8টা প্রশ্ন দেয়া থাকে, 4টে প্রশ্নর অ্যান্সার করতে হয়। এখানে আমি 5 নম্বরের প্রশ্ন 15টা রাখছি, ভালো করে শুনবে। 5 নম্বরের প্রশ্ন আমি 15টা তোমাদের বলবো, তবে তার মধ্যে থেকে প্রথম 10টা প্রশ্ন সব থেকে গুরুত্বপূর্ণ। কি বললাম? 5 নম্বরের প্রশ্ন আমি 15টা বলবো, তার মধ্যে প্রথম 10টা প্রশ্ন তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, ভালো করে দেখতে হবে। তারপরে পরীক্ষায় তোমরা দেখবে 10 নম্বরের প্রশ্ন 3টে অ্যান্সার করতে হয়। 10 নম্বরের প্রশ্ন কটা অ্যান্সার করতে হয়? 3টে অ্যান্সার করতে হয়। থাকে কটা? থাকে তোমাদের 6টা প্রশ্ন থাকে, 3টে অ্যান্সার করতে হয় 10 নম্বরে। 10 নম্বরের প্রশ্ন আমি সাজেশানে 10টা প্রশ্ন বলবো, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন আমি 10টা বলবো, তার মধ্যে প্রথম 8টা প্রশ্ন তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ থাকছে। এবার তোমরা প্রশ্নগুলো ভালো করে শুনবে মনোযোগ সহকারে। প্রথমে আমি তোমাদের 10 নম্বরের প্রশ্ন বলছি। প্রথম প্রশ্ন, 1757 থেকে 1765 সালের মধ্যে বাংলার ইস্ট ইন্ডিয়া কোম্পানির আধিপত্য বিস্তারের ইতিহাস আলোচনা করো। এই প্রশ্নটা করতেই হবে, 2022 সালের প্রশ্ন। তারপরের প্রশ্ন, বাংলার শিক্ষা ও সমাজ সংস্কার আন্দোলনে রাজা রামমোহন রায়ের কৃতিত্ব মূল্যায়ন করো। রাজা রামমোহন রায়টা মনে হচ্ছে এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ, ভালো করে দেখবে। প্রথম যে 8টা প্রশ্ন 10 নম্বরের বলছি, এখানে তো কোনো কোশ্চেনই বাদ দেওয়া যাবে না, এগুলো দেখেই যেতে হবে তোমাদের। তারপরে 1857 সালের মহাবিদ্রোহের গুরুত্বপূর্ণ কারণগুলি আলোচনা করো। তারপরের প্রশ্ন, 4 দাগের প্রশ্ন, 1885 সালে জাতীয় কংগ্রেসের উদ্ভবের রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপট আলোচনা করো। এটা খুব মনোযোগ সহকারে দেখবে, খুব ভালো প্রশ্ন। 5 নম্বর প্রশ্ন, ভারতীয় স্বাধীনতা আন্দোলনে মহাত্মা গান্ধীর উত্থান আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধান সভার কার্যাবলী সংক্ষেপে আলোচনা করো। 7 নম্বর প্রশ্ন, তুমি কি মনে করো ভারতের ইতিহাসে অষ্টাদশ শতক অন্ধকার যুগ ছিল? তারপরে 8 নম্বর প্রশ্ন, লর্ড কর্নওয়ালিসের ভূমি রাজস্ব নীতি আলোচনা করো। এই 8টা হচ্ছে তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। আরও দুটো প্রশ্ন তোমাদের দেখতে হবে, সেটা হচ্ছে 1857 সালের মহাবিদ্রোহের প্রকৃতি। আগে বলেছিলাম মহাবিদ্রোহের কারণ, আর প্রকৃতিটাও তোমরা দেখবে, মহাবিদ্রোহের প্রকৃতি। আরেকটা প্রশ্ন বলছি, ভারতের ইতিহাসে অসহযোগ আন্দোলনের গুরুত্ব। এই 10টা প্রশ্ন তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। এই 10টার মধ্যে প্রথম যে 6টা প্রশ্ন আমি তোমাদের বললাম, এই 6টা প্রশ্ন হচ্ছে 2022 সালের কোয়েশ্চেন পেপার থেকে নেওয়া। শেষে আমি 2022 সালের কোয়েশ্চেন পেপারটা তোমাদের দেখাবো, ঠিক আছে? 5 নম্বরের প্রশ্ন আলোচনা করব। তার আগে তোমাদের বলবো যে তোমরা ছোট প্রশ্নের জন্য কি করবে, অর্থাৎ 1 নম্বরের প্রশ্নের জন্য কি করবে। দেখো, 1 নম্বর প্রশ্নের জন্য তোমাদের কাছে যেটা পথ অর্থাৎ রাস্তা আছে, প্রিভিয়াস ইয়ার্স প্রথম ভালো করে দেখতেই হবে, অর্থাৎ 2022 সাল 2021 সাল দেখতে হবে। সেখান থেকে কিছু প্রশ্ন অবশ্যই কমন পাবে, কিছু কমন পাবে না এমন হবে না, কিছু প্রশ্ন অবশ্যই কমন পাবে, মিনিমাম 5-6টা প্রশ্ন কমন পেয়েই যাবে প্রিভিয়াস ইয়ার্সের প্রশ্ন 2022 আর 2021 দেখলে। এছাড়া তোমাদের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আরও রেডি করতে হবে, কারণ সমস্ত প্রশ্নগুলোই 15টা প্রশ্নই কিন্তু ওই 2 বছরের প্রশ্নপত্র থেকে আসবে না। সেক্ষেত্রে তোমরা চ্যানেলে যাও, দেখো, ভিডিও আপলোড করা আছে, সেখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করা আছে। আর আজকে আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের দেওয়ার আমি চেষ্টা করব। যাই হোক,
5 নম্বরের প্রশ্নগুলো শোনো। 5 নম্বরের প্রশ্ন বলেছি, প্রথম 10টা তোমাদের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। প্রথম প্রশ্ন থাকছে তৃতীয় পানিপথের যুদ্ধের কারণ। দ্বিতীয় প্রশ্ন, বাংলায় কে এবং কেন দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন করে। 3 নম্বর প্রশ্ন, পলাশীর লুণ্ঠন কাকে বলে। 4 নম্বর প্রশ্ন, রায়তওয়ারি ও মহলওয়ারি বন্দোবস্ত বলতে কী বোঝো। তারপরে প্রশ্ন 5 নম্বর প্রশ্ন, নব্যবঙ্গ ওপর সংক্ষিপ্ত টিকা, নব্যবঙ্গের ওপর সংক্ষিপ্ত টিকা। পরের প্রশ্ন, রাওলাট সত্যাগ্রহের গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। নেক্সট আছে 1935 সালে ভারত শাসন আইন সম্পর্কে আলোচনা করো। তারপরের প্রশ্ন, 1946 সালে নৌবিদ্রোহ সম্পর্কে আলোচনা করো বা টিকা লেখো। নেক্সট আছে তৃতীয় পানিপথের যুদ্ধের গুরুত্ব নিরূপণ করো। আর 10 নম্বর প্রশ্ন, 1773 সালের রেগুলেটিং অ্যাক্টের গুরুত্ব পর্যালোচনা করো। দেখো, এই 10টা প্রশ্ন 5 নম্বরের সব থেকে গুরুত্বপূর্ণ। তবে আরও কয়েকটা প্রশ্ন তোমাদের দেখে যেতে হবে। যেমন প্রশ্নপত্র হচ্ছে অধীনতামূলক মিত্রতার নীতি সংক্ষেপে আলোচনা করো, এটা দেখবে। মহারানীর ঘোষণাপত্র তাৎপর্য 12 নম্বর প্রশ্ন এটা। 13 নম্বর হচ্ছে আর্য সমাজ বা প্রার্থনা সমাজের ওপর টিকা। 14 নম্বর মাউন্ট ব্যাটেনের পরিকল্পনা। 15 নম্বর ভারতের সংবিধানের বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা করো। এই হচ্ছে তোমাদের টোটাল সাজেশান। এবার 2022 সালের প্রশ্নপত্রটা একটু দেখে নাও। এই যে প্রশ্ন আমি আলোচনা করলাম এর মধ্যে 2022 সালের প্রশ্ন অন্তর্ভুক্ত আছে। তবে তোমরা 2022 সালের প্রশ্নপত্রটা একটু দেখে নাও। চলো 2022 সালের প্রশ্নপত্রটা একটু দেখো। আর এই প্রশ্নগুলো, তোমাদের যে প্রশ্নগুলো বললাম, ভালো করে তৈরি করো। যতটা সময় তোমাদের কাছে আছে সময়টাকে কাজে লাগাও, কারণ পাস করে যাও সেটাই আমি চাই। কোনো কারণে যদি সাপ্লি চলে আসে সেটার এক্সট্রা ঝামেলা থাকে, ফর্ম ফিল আপের ঝামেলা, পরীক্ষা দেওয়ার ঝামেলা, আবার এক্সট্রা করে পড়ার ঝামেলা, সিলেবাস পরিবর্তন হয়ে যাচ্ছে, সেই সব ঝামেলা। তাই যেটুকু সময় আছে তোমাদের বলবো ভালো করে মনোযোগ সহকারে পড়ো। এবারে তোমরা একটু দেখে নাও 2022 সালের প্রশ্নপত্রটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো, বিভাগ ক থেকে তোমাদের থাকে 1 নম্বরের প্রশ্ন। 1 নম্বরের প্রশ্ন 2022 সালে যেগুলো দিয়েছিল দেখে নাও তোমরা। তারপরে বিভাগ খ থেকে থাকে তোমাদের 5 নম্বরের প্রশ্ন। দেখো, এখানে 4টে প্রশ্নের অ্যান্সার করতে হয়, 8টা প্রশ্ন দেয়া থাকে। আমি তোমাদের বললাম কি 2022 সালের প্রশ্নটা খুব মনোযোগ সহকারে দেখতে হবেই। অর্থাৎ আমি যে সাজেশান আলোচনা করলাম সেখানে 5 নম্বরের প্রশ্ন 10টা বললাম, তার মধ্যে প্রথম যে 8টা ছিল সেটা 2022 থেকে নেওয়া। তারপরে তোমাদের বিভাগ গয়ে থাকে 10 নম্বরের প্রশ্ন। সেখানে আমি 10 নম্বরের জন্য তোমাদের কটা বললাম, 10 নম্বরের জন্য প্রথম 8টা বললাম গুরুত্বপূর্ণ। তার মধ্যে আবার প্রথম 6টা যে প্রশ্ন তোমরা দেখেছো সেই 6টা প্রশ্ন কিন্তু এই 2022 সালের প্রশ্নপত্র থেকে নেওয়া। তাই তোমরা ভালো করে, আবারও বলছি, ভালো করে পড়াশোনা করো যেটুকু সময় আছে।